সকাল থেকে রাজ্যের একাধিক জায়গায় সক্রিয় ইডি। দক্ষিণেশ্বরে মদন মিত্রর বাড়িতে ইডির তল্লাশি, একাধিক নথি ও ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও কামারহাটি, জোকা, ভবানীপুর, বেলেঘাটাতেও তল্লাশি চালানো হয়েছে। সবকটি ঠিকানায় মদন মিত্রের বলে জানা গিয়েছে। গোটা বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার রয়েছে আমার সঙ্গে। জয়ন্ত, দক্ষিণেশ্বর, কামারহাটি বিভিন্ন জায়গাতেই তল্লাশি ইডির, ফলত সেই তল্লাশি কি এখনো চলছে? দুই হচ্ছে, এই তল্লাশিতে কি কি নথি উদ্ধার করেছে ইডি, কিছু জানতে পারছো? দেখো ঋষিতা, তোমাকে জানিয়ে রাখবো, দক্ষিণেশ্বরের একদম মন্দিরের লাগোয়া মদন মিত্রের যে আবাসন রয়েছে সেখানে কিন্তু সকাল থেকে কার্যত ভোর 6টা থেকে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকের তল্লাশি অভিযান এখনো পর্যন্ত জারি রয়েছে। অর্থাৎ টানা 7 ঘন্টার উপর হয়ে গেল সেই তল্লাশি অভিযান এখনো পর্যন্ত কিন্তু জারি রয়েছে। তার পাশাপাশি এই কামারহাটি বিধানসভার অন্তর্গত বেলঘরিয়া একদম বিটি রোডের লাগোয়া তার যে ফ্ল্যাট রয়েছে মদন মিত্রের, সেই জায়গাও কিন্তু ইডির আধিকারিকেরা তল্লাশি অভিযানে নেমেছেন। এবং তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যেই যে অয়নশীল কামারহাটি পৌরসভা ছিল সেই জায়গায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি হয়েছিল, অয়নশীল গুরুত্বপূর্ণ সেই দুর্নীতির ক্ষেত্রে নাম উঠে আসে এবং তার যে গোপন ডায়েরি সেখানে কিন্তু দেখা যায় যে অর্থাৎ মদন মিত্রের নাম কিন্তু সামনে সন্দেহ হয়। এই মদন মিত্র কারণে বা কত কি মারফত কিন্তু চাকরি হয়েছিল, পুরো নিয়োগে দুর্নীতি হয়েছিল, তার সঙ্গে মদন মিত্রের কি যোগসাজশ রয়েছে। ইতিমধ্যেই যে দক্ষিণেশ্বরের যে আবাসন রয়েছে সেখানে 6 তলায় কিন্তু মদন মিত্র থাকেন, সেই 6 তলাতেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে তাদের তরফ থেকে কোনো তথ্য না জানতে পারলেও, তবে যেটুকু জানতে পারা যাচ্ছে প্রচুর কিন্তু নথি এখানে কিন্তু ঘাটাঘাটি তারা করছেন এবং সেই নথিগুলোকে তারা কিন্তু উদ্ধার করে এই যে ফ্ল্যাট, বেলগড়িয়ার ফ্ল্যাট, যেখানেই বলো না কেন কোনোটাতেই কিন্তু নেই তার কেয়ারটেকার রয়েছে এই দক্ষিণেশ্বরের আবাসনে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই কেয়ারটেকার কিন্তু পূর্ণ সহযোগিতা করছেন ইডির আধিকারিকদের সঙ্গে। মূলত ইডির আধিকারিকেরা, তদন্তকারী যারা আধিকারিকরা এসছেন, তারা সেই কেয়ারটেকারের সঙ্গেই কথা বলছেন এবং সেই যে নথি নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে কি মদন মিত্র বা কোনো জায়গায় লুকিয়ে রেখেছেন কিনা এবং মধ্যেই ইডির তরফ থেকে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। একদমই জয়ন্ত, থাকো তুমি আমাদের সঙ্গে। একদিকে কামারহাটি থেকে যখন রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার, তখন জোকা থেকেও রয়েছেন আমার আরেক সহকর্মী শুভ্রজিৎ রয়েছে। শুভ্রজিৎ, জোকাতেও তল্লাশি চলছে, অর্থাৎ একাধিক ঠিকানাতেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হানা দেয়, ফলত সেখান থেকে কি কিছু নথি উদ্ধার করেছে পুলিশ? আর এই জোকাতেও কি মদন মিত্রের কোনো বাড়ি বা ফ্ল্যাট রয়েছে? দেখো, একেবারেই তোমায় জানিয়ে রাখবো, জোকাতে কিন্তু মদন মিত্রের একটি ফ্ল্যাট, সেই ফ্ল্যাট কিন্তু রয়েছে এবং আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটি কিন্তু ডায়মন্ড হারবার রোড, একদম এইদিকে এই যে জোকা মেট্রো স্টেশন। আমি তোমার ছবিটা একবার দেখানোর জন্য বলবো। সেই জোকা মেট্রো স্টেশন, একেবারে এই যে রাস্তা, সেই রাস্তায় এই একেবারে মেট্রো স্টেশনের পাশেই কিন্তু যে তোমার যে মদন মিত্রের যে ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটে ইডির যারা তদন্তকারী আধিকারিক এই মুহূর্তে আবারও তারা প্রবেশ করলেন এবং সকাল থেকে যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান কিন্তু চলছে। এবং এই যে ফ্ল্যাট, এই আবাসনের একেবারে ফার্স্ট ফ্লোরে মদন মিত্রের একটি ফ্ল্যাট এবং এখানকার স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তাদের সূত্রে যেটা খবর, যে 2007 সাল নাগাদ মদন মিত্র কিন্তু এই যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাট কিন্তু মদন মিত্র তিনি কেনেন এবং তারপর থেকে তার স্ত্রী বা তিনি মাঝে মধ্যেই আসতেন, পূজা অর্চনা করতেন। তবে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে কিন্তু সেই ফ্ল্যাট বন্ধ অবস্থায় পড়ে রয়েছে, অর্থাৎ এই যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাট কিন্তু বন্ধ অবস্থায় পড়েছিল এবং আজ কিন্তু রাজ্যের একাধিক ঠিকানায় মদন মিত্রের যে একাধিক ঠিকানা রয়েছে, দক্ষিণেশ্বর থেকে শুরু করে কামারহাটি থেকে শুরু করে ভবানীপুর এবং দক্ষিণ শহরতলির জোকা, সেখানে কিন্তু এই যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান কিন্তু চলছে। সকাল থেকে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে এবং যেটা সূত্র মারফত খবর, যে পুরো নিয়োগ দুর্নীতি মামলা, সেই পুরো নিয়োগ দুর্নীতি মামলাতেই কিন্তু এই তল্লাশি অভিযান চলছে। তবে এখান থেকে এখনো পর্যন্ত কিছু উদ্ধার হয়েছে কিনা সে বিষয়ে কিন্তু কোনো খবর নেই। তবে যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান জারি রয়েছে। মাঝখানে ইডির যারা তদন্তকারী আধিকারিক তারা একবার বেরিয়েছিলেন, তবে তারা এই মুহূর্তে, আমি তোমাকে যে ছবি দেখালাম, এই মুহূর্তে কিন্তু তারা আবারও ভিতরে প্রবেশ করেছেন। সেক্ষেত্রে মদন মিত্রের পরিবারের কেউ, তারা কি আছেন এখানে? কেউ মদন মিত্র বা তার পরিবারের কেউ, তারা কি কেউ রয়েছে নাকি? দেখো, তোমাকে যেটা বললাম, যে 2007 সালে এই ফ্ল্যাটটি কেনা হয়, তারপর থেকে তারা যাতায়াত করতেন ঠিক কথায়, কিন্তু তারা এখানে সেইভাবে কেউ থাকতেন না। তবে স্থানীয়রা বলছেন যে বেশ কয়েক বছর ধরে কিন্তু ফ্ল্যাটটি পুরোপুরিভাবে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে, অর্থাৎ এখানে পরিবার পরিজন বা কেউই কিন্তু মদন মিত্রের কোনো আত্মীয় থেকে শুরু করে বা অন্য কোনো পরিবারের লোক, তারা কিন্তু কেউই থাকতেন না। তালাবন্ধ অবস্থায় একেবারে পুরো ফ্ল্যাটটি কিন্তু পড়েছিল।
বেশ, শুভ্রজিৎ, অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ জয়ন্তকেও। জয়ন্ত কামারহাটি থেকে ছিলেন সরাসরি, জোকা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ। তোমাদের দুজনকে ধন্যবাদ। এখনো কিন্তু বিভিন্ন জায়গাতেই ইডি তল্লাশি চালাচ্ছে। মদন মিত্রের যে ফ্ল্যাট বা বাড়ি রয়েছে বিভিন্ন জায়গাতে, কামারহাটির বিধায়ক মদন মিত্র, সেখানে তল্লাশি চলছে। পুর নিয়োগ দুর্নীতি মামলাতেই একসঙ্গে আটটি ঠিকানাতে ইডির হানা।